সিভিলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল প্রীতীয় শুভেচ্ছা। সিভিল কনস্ট্রাকশন সাইডের সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে স্টেয়ারকেস বা সিঁড়ি। এই জন্য কার্পেন্টার থেকে শুরু করে সুপারভাইজার, ফোরম্যান, ইঞ্জিনিয়ার, ইনচার্জ প্রত্যেকেরই এই সিঁড়ির নলেজটি থাকার প্রয়োজন আছে। এই সিঁড়ির নলেজ না থাকলে সিভিলের নলেজটাই পুরো অসম্পূর্ণ থেকে যাবে। আর সময় নষ্ট করছি না, আপনারা ধৈর্য ধরে শিখুন। অবশ্যই একই ভিডিওর মাধ্যমে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল নলেজটা পেয়ে যাবেন। নাম্বার 1, রাইজার। এই ভার্টিক্যাল দেখতে পাচ্ছেন, এটি আপনার রাইজার। যার উপর পা তুলে চড়তে হয় এটি থ্রেড। এই রাইজা ভার্টিক্যাল যে খাড়া যেটা আছে এটা রাইজা, আর যার উপর পা রাখতে হয় এটা থ্রেড। থ্রেডের স্ট্যান্ডার্ড সাইজ 300 mm বা 1 ফুট, আর রাইজার স্ট্যান্ডার্ড সাইজ 150 mm 150 mm বা 6 ইঞ্চি। সিঁড়িতে ওঠার পরে প্রথমে যে স্ল্যাবটা দেখতে পাচ্ছেন, এই স্ল্যাবটির নাম মিড ল্যান্ডিং স্ল্যাব। এখানে 4টে মিড ল্যান্ডিং স্ল্যাব আছে, এই জন্য এটার নাম ফার্স্ট মিড ল্যান্ডিং স্ল্যাব। এইবার স্লোপে যে স্ল্যাবটা আছে সিঁড়ির নিচে, এটার নাম ওয়েস্ট স্ল্যাব। স্ক্রিনের সামনে সিঁড়ির শ্যাটারিং ড্রয়িংটা আপনি দেখতে পাচ্ছেন। এখান দেখতে পাচ্ছেন এটা বিম আছে, বিম থেকে ফার্স্ট রাইজা আছে 1.5 মিটার। এইবার নিচে শ্যাটারিংটা কতটা আগে করতে হবে এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। সিঁড়ির নিচের শ্যাটারিংয়ের স্লোপটা কত আগে করতে হবে, একটা কথা মনোযোগ সহকারে শুনুন। ফার্স্ট রাইজা যদি 1.5 মিটার হয় তাহলে কতটা আগে হবে সেটা দেখুন। রাইজার হাইট 150 mm, আর এটা থ্রেড আছে 300। 150 আর 300 ডাইকোনা করে যতটা হবে সামথিং আসবে 340 থেকে 45-এর ভিতরে। তাহলে 1500 যদি থাকে, 1500 থেকে 345 মাইনাস করে যে মাপিটা আসবে এত দূর পর্যন্ত আপনার শাটারিংটা করতে হবে। নিচে শাটারিংটা দেখতে পাচ্ছেন। বেশিরভাগ লোকে এটাই কনফিউজ হয়ে যায়, আমি সিঁড়ির শ্যাটারিংটা কোন পর্যন্ত হবে, স্লোপটা কোথায় গিয়ে মিলবে এটা খুঁজে পায় না। আবারও বলছি, ড্রয়িংয়ে মাপি থাকে, প্রত্যেকটা ড্রয়িংয়ে মাপি থাকে। ফার্স্ট রাইজা 1.5 মিটার 2 মিটার যাই থাকুক না কেন, যে মাপি ফার্স্ট রাইজে থাকবে তার থেকে রাইজার হাইট আর থ্রেড এই দুটো ডাইকোনা করে যে মাপিটা আসবে অতটা আগে গিয়ে শ্যাটারিংটা করতে হবে, এই রাইজা থেকে অতটা আগে। ক্লিয়ার? রডের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন এর স্লোপ স্ল্যাব মানে হোয়াইট স্ল্যাবের বটমের সরিয়া মিড ল্যান্ডিং স্ল্যাবে টপে গিয়ে গেল। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এটার আপনার টপের সরিয়া এটার বটমে যাবে, আর এটা বটমের সরিয়া এটা টপে যাবে। এটাকে বলা হয় নোজবার। ইন্টারভিউ কোশ্চেনে আছে নোজবার কোথায় ব্যবহৃত হয়, স্টেয়ারকেস স্ল্যাবে, মিড ল্যান্ডিং স্ল্যাবে আর ওয়েস্ট স্ল্যাবে। এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট রাইজা আছে আমার 1500-তে, ফার্স্ট রাইজা আছে 1500-তে। এইবার শ্যাটারিংটা আমার কত দূর পর্যন্ত করতে হবে, এই রাইজা 150 আর থ্রেড আছে 300, এই দুটির ডাইকোনা করে যা হবে এই শ্যাটারিংয়ের স্লোপটা অতটা আগে দিতে হবে। ক্লিয়ার? এই সিঁড়িতে কত বড় একটা মিস্টেক করেছে সেটা জানেন? দেখুন, প্রথম রাইজা ওটার হাইট 200 mm করেছে, এটা সবচেয়ে বড় মিস্টেক। প্রথম রাইজার হাইটটা 200 করেছে, পরেরটা আবার ঠিক আছে। এখানে আপনার উচিত ছিল একটা স্টেপ বাড়ানো। হাইটটা বেশি হলে কি হয় দেখতে পাচ্ছেন, হাইটটা বেশি হলে এটা স্ট্যান্ডার্ড করেনি, এটা ভুল, একদম রং।
ফ্রেন্ড, আজ এ পর্যন্তই। পরবর্তীবার দেখা হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন। অল দ্য বেস্ট।